এখন আমাদের ছাত্ররা আমাদের চালাবে, আমাদের ছেলেমেয়েরা আমাদের চালাবে। আমরা যারা অভিভাবক, আমরা তাদের কথায় চলবো। আমরা এখন একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের ছাত্র ছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের অনেক প্রত্যাশা যে নতুনভাবে আমাদের এই বাংলাদেশটাকে গড়ব। এত বড় একটা অন্যায় ওরা কোনোভাবে মেনে নিতে পারছে না। আমরা যারা বড়রা আছি, আমরাও এটা মেনে নিতে পারছি না। তাই ওদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। গতকাল প্রেস ক্লাব থেকে যে আন্দোলন শুরু হয়েছে, প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাব, সেখানে অবস্থান ধর্মঘট হবে। পর্যায়ক্রমে যে পর্যন্ত আমরা বিচার না পাবো, সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তোমরা কি রাজপথ ছাড়বে? তবে আমরা খ্রিস্টান শান্তিপ্রিয় লোক, আমরা অহিংসায় বিশ্বাস করি। কোনো হিংসাত্মক আন্দোলন আমরা কখনো সমর্থন করি না। আমাদের যত আন্দোলন সেটা শান্তিপূর্ণভাবেই হবে। আমি আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানদের ধন্যবাদ দেই যে তাদের মধ্যে যে একটা ন্যায়বোধ জাগ্রত হয়েছে। এবং আকাশ, আমি গোল্লা মিশনে 11 বছর ছিলাম এবং আকাশকে আমি ছোটবেলা থেকে চিনি, অনেক আদর করতাম। এত সুন্দর, পবিত্র, নির্মল মনের একটা মানুষ, তাকে এইভাবে মরতে হবে, এটা কোনোভাবে মেনে যাওয়া যায় না। কত সম্ভাবনা তাকে নিয়ে, আমাদেরকে কত কিছু তার দেওয়ার ছিল, কিন্তু সেটা নষ্ট করা হয়েছে। যারা সেটা নষ্ট করেছে, আমরা প্রয়োজনে তাদের হাত ঘুরিয়ে দেব, তারপরে আমাদের আন্দোলন থামবে না। তাই এখন আর একটু পরেই আমাদের শোভাযাত্রা শুরু হবে। সেই ট্রাস্ট ট্রাভেল এজেন্সির অফিস পর্যন্ত তোমাদের সবাইকে অনুরোধ করব যেন গাড়ি চলাচলে কোনো রকম অসুবিধা না হয়, মানুষের চলাচলে যেন কোনো অসুবিধা না হয়, সেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা যাব। আমরা এখন একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমাদের ছাত্র ছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের অনেক প্রত্যাশা যে নতুনভাবে আমাদের এই বাংলাদেশটাকে গড়ব। সেই 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 98-এর গণতান্ত্রিক আন্দোলন, এগুলোর ফসল আমরা 24-এ আরেকটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়কে আমরা ধরে রাখবো। এখন আমাদের ছাত্ররা আমাদের চালাবে, আমাদের ছেলেমেয়েরা আমাদের চালাবে। আমরা যারা অভিভাবক, আমরা তাদের কথায় চলবো। এটা হলো নতুন বাংলাদেশের কথা।